আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে এবং কাজটি খুব দ্রুততার সাথেই চলছে, সেটি আপনারা নিশ্চয়ই জানেন। আমি সেই ভিডিও আপনাদেরকে আপডেট দেই রেগুলারই। এই ভিডিওতে আমরা সেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটির চিত্র হয়তো দেখাচ্ছি না, কিন্তু সেটির নিচ দিয়ে, মানে এটিও তো কাজেরই অংশ, কিন্তু এটির একটি অংশ যেভাবে নির্মাণ হচ্ছে নিচের দিকে, যে এর নিচে যে 6 লেন রোড হবে এবং পাশে যে তুরাগ তীর কীভাবে বেঁধে দেওয়া হচ্ছে এবং মানুষের বিনোদনের জায়গা কিভাবে তৈরি হচ্ছে, সেই চিত্রটাই আজকে মূলত আপনাদের সামনে তুলে ধরব। এবং এই ভিডিওটা আমরা করছি কামারপাড়া এলাকা থেকে। এবং কামারপাড়া এলাকায় এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের দিকে কিন্তু মোটামুটি ঢালাইও হয়ে গেছে, ফিনিশিং ঢালাই না, মূল ঢালাইটা হয়ে গেছে। এবং নিচের দিকে দেখেন সড়কটা তৈরি হচ্ছে, অর্থাৎ আগের যে সড়ক ছিল সেই সড়ক কিন্তু এখন অন্তত 3-4 হাত আরও উঁচু হয়েছে এবং উঁচু হওয়ার পরে সেটি একটা দিকে একটা লেন এখন তৈরি হচ্ছে, যেটি উত্তর দিকের লেনটা তৈরি হচ্ছে, নদীর দিকের লেনটা। এবং সেই যে লেন, সেই লেনের পাশ দিয়ে যে ঠিক সড়কের সাথেই ড্রেন তৈরি হচ্ছে এবং ড্রেনের উপরে এটি যেই সিস্টেম করে দেওয়া হচ্ছে, যে আপনারা জানেন যে ঢাকার যে 4টি নদী রক্ষা, যে তীর রক্ষার যেই প্রকল্প, সেই প্রকল্পের কাজ চলছে। এবং নদীতে দেখেন ওয়াকওয়ে কিন্তু তৈরি করা হয়েছে এবং এই ওয়াকওয়ের নির্মাণ কাজ কিন্তু অনেক আগে শুরু হয়েছে, আজকে 5-6 বছর হলো, এবং সেটি এখনও চলমান আছে। বিভিন্ন পয়েন্টে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে, কোথাও কোথাও ওয়াকওয়ে নির্মাণ কাজ স্থবির হয়ে আছে। এই প্রকল্পটি কিন্তু দীর্ঘদিন থেকে চলছে, অর্থাৎ ঢাকার যে 4টি নদী, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা, এই নদীর সব পুরো পার কিন্তু এভাবে বেঁধে দেওয়ার কথা এবং নদীর ভিতরে এভাবে ওয়াকওয়ে নির্মাণ করা এবং সীমানা চিহ্নিত করা, এটি দেশের সর্বোচ্চ আদালতের একটি রায়ের আলোকে সরকার, সে সময়ই আওয়ামী লীগ সরকার এটির কাজ শুরু করেছিল এবং সেই কাজটি কিন্তু চলমান রয়েছে। কারণ এই নদীকে যেভাবে সাজানোর কথা, সেটি সাজাতে কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে। কথা ছিল যে প্রকল্প যেটি আছে সেখানে নদী পরিপূর্ণভাবে দখলমুক্ত করে এটির সীমানা চিহ্নিত করতে হবে, নদীগুলোর সীমানা চিহ্নিত করার পরে সেই নদীর তীর রক্ষায় এরকম বাঁধ নির্মাণ করতে হবে, পাশাপাশি নদীর মধ্যে ওয়াকওয়ে তৈরি করে দিতে হবে, যাতে করে মানুষজন বিকেলবেলা হাঁটতে পারে বা চলতে পারে, এরকম ব্যবস্থা তৈরি করে দিতে হবে। সেই ব্যবস্থাটি আমরা এখানে দেখছি যে পরিপূর্ণ একটা রূপ আমরা এই কামারপাড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। কামারপাড়া থেকে দেখেন আপনি, একদিকে উপরের দিকে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লেন, আর নিচের দিকে দেখেন এক্সপ্রেসওয়ের নিচে আগের যে সড়কটা ছিল সেই সড়কটার মধ্যে এটিকে আরও প্রশস্ত করে সেখানে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। নিচে 2 দিকে 6 লেনের রাস্তা হওয়ার কথা, একেবারে এটি আবদুল্লাপুর থেকে শুরু করে একেবারে সেই বাইপাইল পর্যন্ত চলে যাবে। এইভাবেই সড়কটা নিচ দিকে হয়ে যাবে এবং নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে উপরের দিকে এক্সপ্রেসওয়ে, নিচের দিকে এই সড়কটা পরিপূর্ণ হয়ে গেলে এটি কিন্তু ঢাকার যে যানজটের চিত্র সেটিকে ড্রামাটিক্যালি বদলে দিতে পারে। কারণ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা যদি বলতে হয়, এই 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ে যেটি একেবারে ঢাকা ইপিজেডের কাছ থেকে শুরু হয়েছে, সেইখান থেকে শুরু হয়ে আশুলিয়া হয়ে, বাইপাইল থেকে আশুলিয়া হয়ে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে এসে, অর্থাৎ আবদুল্লাপুর থেকে এসে রেল লাইনের উপরে উঠবো, রেল লাইনের পাশ দিয়ে এসে এটি বর্তমান যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু আছে বিমানবন্দরের সামনে, সেইটার দেখবেন যে একটা মাথা উত্তর দিকে বাড়ানো আছে, তার সাথে এসে যুক্ত হবে এবং সেই কাজটা কিন্তু এখন চলছে। সেটার যে পিলার নির্মাণ, সেটির কাজ চলছে, পিলার ক্যাপও হয়ে গেছে। তো এই প্রকল্পটা তখন কিন্তু একেবারে বাইপাইল থেকে আপনি 47 থেকে 50 মিনিটে চলে যাবেন একেবারে সেই ঢাকা চিটাগং যে রোডের যে কুতুবখালী, সেই কুতুবখালীতে। আপনি বোঝেন 3-4 ঘন্টার সড়ক আপনি তখন 45 থেকে 50 মিনিটে চলে যাবেন। সেইটা গেল প্রকল্পের মূল ভালোর দিক। আর এইটা হচ্ছে দেখেন আপনি, এই যে বলছি যে এই নিচে 6 লেন সড়ক করা হচ্ছে, আর নদীর পাড়ে যেভাবে এই ঠিক সড়কের পাশেই যেভাবে ওয়াকওয়ে নদীতে নির্মাণ করা হয়েছে এবং যেভাবে এই যে নদীর পাড়ে ড্রেন এবং ড্রেনের উপরে পুরো স্ল্যাব দিয়ে যে বিউটিফিকেশন করে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু মানুষজন এসে বসতে পারবেন। সেখানে এই বসে নদীর যে সৌন্দর্য দেখা,
ওয়াকওয়েতে যদি চান হাঁটতে যেতে পারবেন, নদীতে এই যে এখানে যে এখন কিন্তু এটি পরিপূর্ণ রূপ পেয়েছে এবং এখানে এসে মানুষজন এর উপর দিয়ে হাঁটতে পারবে, চলতে পারবে, এখানে বসতে পারবে। এবং যতটুকু শুনেছি যে এখানে কিছু কেউ চাইলে ওই যে ছোটো ছোটো দোকান টোকান যেগুলো ফুচকা চটপটি এগুলোরও নাকি ব্যবস্থাপনা থাকবে যতটুকু শুনেছি। এখন এটা আইনগতভাবে মানে সিটি কর্পোরেশন থেকে বা সড়ক বিভাগ থেকেই দেওয়া হবে নাকি এটি এমনিতেই আলোচনার জন্য আছে জানি না, কিন্তু স্থানীয় লোকজন সেটি আলাপ করছিল যে এখানে লোকজনকে বসতে দিবে, দোকানদারি করতে দিবে। সেটা হলে আবার এখানে একটা বিপদও হতে পারে, যেহেতু সড়কটা একবারে লাগোয়া, পাশে খুব বেশি জায়গা নেই, ফলে ওই নদীর ও পারে যারা বসে থাকবেন তারা অতিরিক্ত মুভমেন্ট করলে অনেক সময় একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো সেটি আসলে কিভাবে ব্যবস্থাপনা করা হবে সেটি পরে দেখা যাবে। আপাতত সেটি যেটি আমার কাছে দেখে ভালো লাগছে যে এটির একটা রূপ, পরিপূর্ণ রূপ কী রকম হবে সেই চিত্রটা ফুটে উঠছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে তুরাগের তীরে। এখন এই তুরাগের তীর শুধু এইটা না, এই যে আশুলিয়া এক্সপ্রেসওয়ের যেটি মূল একেবারে আশুলিয়ার বিলের মধ্যে যেটি, সেটিও কিন্তু ওপেন করে দেওয়া হবে। অর্থাৎ এখন যে সড়কটা দিয়ে যাওয়া আসা করা হয়, গাড়ি চলে, এই সড়কটা কিন্তু তখন থাকবে না, পুরোটা কিন্তু ওই উপরে এক্সপ্রেসওয়ের উপরেই সব ধরনের লেন থাকবে, এক্সপ্রেসওয়ের উপরে, নিচে শুধু পিলার থাকবে। আর এটা পুরোপুরি অবমুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ এটি আশুলিয়ার বিল হিসাবে এটি পরিপূর্ণভাবে অবমুক্ত হবে, যেটা আরও একটা সৌন্দর্য বাড়িয়ে দিবে। এখন আপনি ভাবুন তো যে এই যে নিচে পিচ ঢালা সড়ক 6 লেনের, উপরে এক্সপ্রেসওয়ে, আর পাশে হচ্ছে নদী বয়ে যাচ্ছে, নদীর মধ্যে ওয়াকওয়ে, নদীর পাড়ে তীররক্ষা বাঁধ এবং ওই যে আপনি প্রত্যাশা ব্রিজ, একটা আধুনিক নান্দনিক ব্রিজ, সেই ব্রিজ যখন এই কাজগুলো একেবারে সম্পূর্ণ হয়ে যাবে এবং নদীতে যখন টইটুম্বুর পানি থাকবে, তখন আপনি ভাবেন যে এইটা যদি এই পুরো তুরাগ জুড়ে যদি এটা করা যায়, ধরেন আবদুল্লাপুর থেকেই যদি আমি বলি যে একেবারে ঘুরে ঘুরে মিরপুর পর্যন্ত যদি যায়, এটি যদি এরকম দৃশ্য তৈরি করা যায়, কি চমৎকার লাগবে একবার ভাবেন তো। যদিও এই দৃশ্যটা যেটি একেবারে সড়কের সাথে লাগোয়া, সেটি আপনি শুধুমাত্র আবদুল্লাপুর থেকে ওই বগুড়া মানে কি বলে যে ধৌর পর্যন্ত পাবেন, মিরপুরের দিকে যেটা যাবে সেটা তো আর ওইভাবে পাওয়া যাবে না। তবে আশুলিয়ায় যে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে কিন্তু পুরো একেবারে আপনি আশুলিয়ার বিল পার হয়ে পর্যন্ত ব্রিজ পর্যন্ত কিন্তু এই দৃশ্যটা পাবেন, যে আপনি বর্ষাকালে পানি টইটুম্বুর, উপরে এক্সপ্রেসওয়ে, নিচের দিকে সড়ক বা শুধুমাত্র পানি টইটুম্বুর, এই দৃশ্যটা কিন্তু আপনি পাবেন। এবং আমার বিশ্বাস যে তখন ঢাকার মানুষের বিনোদনের জন্য আরও একটা বড় সংযোজন হবে এই নদীগুলো। এখনই সম্ভব, আসলে নদীগুলোর যেই দখলমুক্ত করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের একেবারে শেষ দিকে এসে 22-23-এর দিকে আওয়ামী লীগ সরকার একটা খুব বড় পজিটিভ কাজ করেছিল, যে নদী থেকে দখল একেবারে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় রাঘব বোয়ালদেরকেও কিন্তু নদীর এই কি বলে যে দখল থেকে একেবারে উচ্ছেদ করে দিয়েছে। এমনকি আওয়ামী লীগের একজন এমপি কিন্তু শেষ পর্যন্ত সেই দুঃখে মনে কষ্ট নিয়ে কিন্তু তিনি অসুস্থ হয়ে মারাই গেছেন, যে তার একটা বড় প্রজেক্ট নদীর মধ্যে পড়েছিল এবং সেটিকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার পর তিনি কিন্তু বড় ধরনের লোকসানে পড়েছেন এবং সেই লোকসান থেকে তিনি কিন্তু সেই মনের কষ্ট আর ভুলতে পারেননি। যদিও জন্ম মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু তারপরে অনেক সময় মানুষের কিন্তু এই ধরনের শোক মানুষ সইতে পারে না। তো এইরকম দখলমুক্ত করা হয়েছে নদীকে। এখন যদি নদীগুলোকে এইভাবে বিউটিফিকেশন করা যায়, প্রত্যেকটা নদীকে তুরাগ, বালু, শীতলক্ষা, বুড়িগঙ্গা, তাহলে কিন্তু ঢাকার মানুষ আবার সেই বিনোদনের যে জায়গা সেটি খুঁজে পাবে। কারণ ঢাকাকে বলা হয় যে ঢাকা এমন একটা সিটি, যেই সিটি এটা পৃথিবীতে খুব কম আছে যার চারিদিকে একেবারে 4টি বড় নদী ঘিরে আছে। এবং এই নদীগুলোকে যদি সঠিকভাবে ড্রেজিং করে, দখলমুক্ত করে, এগুলোকে যদি সুন্দর পরিষ্কার করা যেত, পরিষ্কার পানির প্রবাহ থাকতো, তাহলে এর মধ্যে দিয়ে যেমন একটা ওয়াটার কমিউনিকেশন, যেটি ওয়াটার বাস চালু হয়েছিল সেটি বন্ধ হয়ে গেছে, এই ধরনের কমিউনিকেশন কিন্তু আবার চালু করা সম্ভব। আবার মানুষের ঢাকায় যে পরিমাণ মানুষ, তাদের বিনোদনের চাহিদা কিন্তু এই নদীগুলো থেকেই মিটিয়ে ফেলা সম্ভব। আশা করি যে ভবিষ্যতের সরকারগুলো সেই পথে হাঁটবে এবং মানুষকে একটা স্বস্তি দেবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।